হাই এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা সবাই দেখছো কিন্তু শ্রী আগমনী ডেলি ব্লগ। তো পিসির বাড়ি থেকে ফেরার পরে তখন ওই 8:30 বাজে ঘড়িতে। তারপরে বসে বসে আমরা চা খাচ্ছিলাম আর ভাবছিলাম রাত্রের ডিনারটা কি করা যায়। তখন বাবা বললো ব্রোকলি আছে, তো ব্রোকলির স্যুপ করা যাক। বললাম হ্যাঁ, না কেন, আজকে স্যুপ খেয়েই শোয়া হবে। আর তার সাথে স্ত্রীয়েরও স্যুপ খাইয়ে দেবো আর রুটি করে দেবো, ওর সাথে হয়ে যাবে। তো আমারও রাত্রে একটা প্রোগ্রাম আছে, সেখানে যাওয়ার আছে, তো খুবই ভালো হলো। তো ভাবলাম বাবা যেহেতু স্যুপ বানাচ্ছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করা যাক স্যুপটা কীভাবে তৈরি করছে। প্রথমে দেখলাম প্রেশার কুকারে হালকা একটু তেল দিয়ে দিয়েছে, তার মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছে। তারপরে আদা আর রসুন ঘষে নিয়েছিল, তো সেটাই দিয়ে দিল। ওটাকে ভাজা হচ্ছে আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছে, ভালো করে ধুয়েও রেখেছে। তো এখানে কিন্তু শীতের সব রকম সবজি আছে, বেশ কালারফুল লাগছে। ব্রোকলি, গাজর, বিট, বিনস, আলু, এমনকি পেঁয়াজ। আদা আর রসুনটাকে হালকা একটু ভাজা হয়ে যেতেই কিন্তু বাবা দেখলাম একে একে সবজিগুলো দিয়ে দিল। সব সবজি তো দিল, কিন্তু ব্রোকলি দিল না। আমি জিজ্ঞাসা করতে বলল ব্রোকলিটা লাস্টে দেব, নাহলে কিন্তু গলে যাবে। আমি বললাম ঠিক আছে। আর এগুলো হালকা ওই তেলেই ভাজা মতন করে নিচ্ছে, যাতে ওই কাঁচা গন্ধটা চলে যায়। তারপর একে একে এর মধ্যে নুন দিয়ে দিল, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হালকা একটু চিনিও দিয়ে দিল। স্ত্রী যেহেতু খাবে সেই জন্য ঝালটা দিতে চাইছিল না বাবা, লাস্ট পর্যন্ত একটা লঙ্কা দিল, তাও গোটা, কোনো রকম কেটে না, তাহলে স্ত্রীও খেতে পারবে। তো বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিন্তু লাস্ট ফিনিশিং ব্রোকলিটা দিয়ে দিল। একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। বেশ সুন্দর কিন্তু গন্ধও ছেড়েছে। আর একদিকে একটু গরম জল বসিয়ে দিল। আমার বাবার হাতের রান্না কিন্তু বেশ ভালো, শুধু বাবা না, আমার জেঠিও কিন্তু খুব ভালোই রান্না করে। আর এখন করে সুমনও আস্তে আস্তে দেখি শিখছে। বেশ কালারটাও খুব সুন্দর এসেছে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। এবারে এদিকের গরম হওয়া জলটা কিন্তু বাবা ঢেলে দেবে। ব্যাস, আমাদের তো রান্না কমপ্লিট। প্রেশার কুকারের ঢাকাটা শুধু লাগাবে বাবা, আর কয়েকটা সিটি পড়ার অপেক্ষা। তারপরেই কিন্তু গরম গরম স্যুপ তৈরি, খাওয়ার জন্য একদম রেডি। আর হ্যাঁ, ওপর থেকে কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। ওদিকে তো প্রেশার কুকারের সিটি পড়ছে, ভাবছিলাম খেয়েই বেরোবো, কিন্তু না, রনি চলে এসেছে। আগে যে প্রোগ্রামটা আছে সেখানে আমাদেরকে যেতে হবে, তারপরে এসে খাওয়া যাবে। তো চলো, কোথায় যাচ্ছি কি যেতে যেতে সব কিছু বলবো। আর ওদিকে জানলার মধ্যে উঠে গেছে কিন্তু শ্রী, ওকে লুকিয়েই বেরোচ্ছিলাম, ওদিকে জানলা দিয়ে দেখছে, তোকে টাটা করেই বেরোলাম। কোথায় এলাম বলো তো, চারপাশে কিন্তু প্রচুর বাইক রাখা। বুঝতে পেরেছ না? পারোনি এখনও? পারবে কি করে, আমি তো কিছুই বলিনি এখনো পর্যন্ত। আজকের হচ্ছে আমাদের এখানে উষা উদ্যোগ এসেছে গান গাইতে, তো সেটা না দেখলে হয় বলো, আর তোমাদেরকেও না দেখালে হয়? তো সেই জন্য আমি পৌঁছে গেছি কিন্তু ওখানে, ভাবতেই পারিনি আসতে পারবো। তো চলো আগে দেখা যাক উনি উঠেছেন কি না। একদিনই তো খাবি, প্রত্যেক দিন খাবি, একদিনই তো খাবি। মাঠে আমরা এন্ট্রি নিচ্ছি, কিন্তু এত ভিড় না, পা গলানোরও জায়গা নেই। স্টেজ কোন মাথায়, আমি কোন মাথায়, কিছু কি দেখতে পাবো আদেও সেটাই বুঝতে পারছি না। তো চলো দেখা যাক কতটা এগিয়ে এগিয়ে যাওয়া যায়। উষা উদ্যোগ তো এখনও ওঠেননি,
কিন্তু সারেগামাপার গৌরব সরকার কিন্তু উঠে পড়েছিলেন আর বেশ ভালোই গান করছিলেন। তো তাড়াতাড়ি চলো এগিয়ে যাওয়া যাক। आजा रे तुझको पुकारे तेरी परछाइयां इतना बताए कोई कैसे तुझे से दिल ना लगाए कोई गंदी है उसकी काली थी जोड़िया काजल की सी है तूने जाने कितनों की लव स्टोरिया के सरिया तेरा इश्क है दुनिया रंग जाऊं जो मैं हाथ लगा दिल से सारा तेरे पीछे रहने सारी तेरी खैर बनाऊं केसरिया केसरिया मकतूल जिगर आदिल है नजर एक माँ है जबीर एक नूर है नबी रब की रुबाई भाई बंदूक दिखा के क्या प्यार करेगी शराबी कभी दिखाना भाई अफगान जजबी माशूक पर भी कायल है तेरा दीवाना भाई बंदूक दिखा दिखा के क्या प्यार करेगी शराबी कभी दिखाना भाई সবার হাতগুলো মিলতে পারে, একটা হাত আরেকটা হাতে এসে সকলে মিলে देख दराजी बंधन माजी नैन की बाजी काम का अब डरा किसी काम का मीर का कोई जेल सुनोगे दूध लगोगे जाओगा मैं रहा खान में जनाब का ओ लफ्ज जिगर ओ नूर नजर एक तीर है दूर मैं जाग जिगर बंदों से नहीं तो अल्लाह से डरेगी वादा तो कभी नहीं बना भाई बंदूक दिखा दिखा के क्या प्यार करेगी शराबी कभी दिखाना भाई अफगान जलेबी माशूक करेगी कायल है तेरा दीवाना भाई खाजा जी के पास तेरी चुगली करूंगा तेरी चुगली करूंगा तेरी चुगली करूंगा अंगूठी में गैर तेरी उंगली करूंगा तेरी उंगली करूंगा तेरी उंगली करूंगा आगे सब मस्त करते हैं ए जी ओ जी सुनो जी मैं हूँ बड़ा मोजी कर रहा हूँ मैं जो हूँ तुम भी करो जी এখানে অনিল কাপুরের ডান্সটা না হলে হবে না, হবে সবাই মিলে স্পেস নেই একটু, স্পেস নেই একটু, সবাই সবার আমি চাই গায়ে গায়ে সিনিয়ররাও যদি ডান্স করেন, কারণ আপনাদের সময়কার গান এটা। আমরা তো অনেক পরে দেখেছি অনিল কাপুরকে ডান্স করতে, আপনারা দেখেছেন সত্য তরতাজা। What to go for? What to go for? My name is Sajan, my name is Sajan, Sajanों का सजन मेरा जी ओ जी सुनो जी मैं हूँ मोजी कर रहा हूँ मैं
মানে উষা উর্তুক আসবে বলে কথা আর ভিড় হবে না সেটা কি হয়? জাস্ট মারাত্মক ভিড় হয়েছিল। শোষণার পুরো যেন মনে হচ্ছিল ঝাঁটিয়ে লোক চলে এসেছে এখানে, ঝাঁটিয়েই তো বলে। তো যাই হোক, পুরো লোকারণ, এত ভিড় হয়েছে জাস্ট বলার মতন না। আর তার মধ্যে চারিদিকে তো লেগেই আছে ঝগড়া। কে বলছে মাথা নিচু করো, কে বলছে মোবাইল নামাও। এই নিয়ে তো আমার সাথেও একজনের হয়ে গেল। মানে এতটাই অসভ্য মহিলা ছিল বলার মতন না। ভদ্রভাবে বলা যায় যে দিদি বা বোন একটু মোবাইলটা নামিয়ে ভিডিও করো, বা মোবাইলটা নামাও, ভিডিও করো না, এইটাও বলা যেতে পারতো। কিন্তু সেসব না, উনি এসে আমার মাথার মধ্যে দুম করে মেরে দিয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমার কোনো চেনাশোনা। আমি পেছন দিক করে ঘুরে বললাম, কে রে? তারপরে দেখি অন্যজন। আমি বলছি, কী হলো, আপনি আমাকে মারলেন কেন? বলছে, না তুমি মোবাইলটা নামাও। আমি বলছি, মোবাইলটা নামাবো সেটা ভদ্রভাবেও বলা যেতে পারতো যে মোবাইলটা নিচের দিকে নামিয়ে করো। তাই সেসব না বলে তুমি মাথায় মেরে দিলে। তো তারপরেও ও আমার সাথে তর্ক করে যাচ্ছে। তখন চারপাশের লোকেরা বলছে ওই মহিলাটা ভালো না, অভদ্রের মতন এখানে দাঁড়িয়ে ব্যবহার করছে, তো তুমি ওটাকে ইগনোর করো। তো আমি ওর সাথে কোনো কথা বলিনি, কোনো তর্কেই যাইনি। আমি আমার মতন ফোনে এদিকে ভিডিও করছিলাম, নিচের দিকে নামিয়ে যদিও। তো তারপরে সেম কেস আর একটা ছেলের সাথে হয়, ওই মেয়েটারই। তখন তো মানে ওই ছেলেটা জাস্ট ওকে ধুয়ে দিয়েছে বেশ ভালো করে। আপনার অসুবিধা হচ্ছে, আপনি এখান থেকে সরে যান। আপনি সবাইকে কেন এরকম মেরে মেরে কথা বলছেন? গায়ে হাত দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? মুখে কথা বলুন, গায়ে হাত দিয়ে কী কথা বলছেন আপনি? বলে তো বেশ ভালো করে দিয়েছে। মানে আমি তো হাসছিলাম রীতিমতন ওকে দেখে। মানে তখন মানে আর পারিনি, ছেলেটা এত বলা বলেছে। হ্যাঁ, অবশ্যই তুমি বলতে পারো 100 বার যে মোবাইলটা নামিয়ে ভিডিও করো। আমিও আমার সামনের জনকে বলছিলাম মোবাইলটা একটু নিচের দিকে করে ভিডিও করো, তাহলে আমিও করতে পারবো। তো সেটাই করছিলাম। কিন্তু ও কি করছে, এতটাই সাহস, মেরে মেরে কথা বলছে সবাইকে। মানে এতটা দুঃসাহস, সাহস বলে না, দুঃসাহস বলে একে। তো যাই হোক, প্রোগ্রামটা কিন্তু খুবই ভালো হচ্ছিল। মাঝখানে একটা নাচ ঢুকিয়ে দিয়েছিল, আর উষা উদ্যোগ এসে গেছেন আমাদের মধ্যে। তো এবারে স্টেজে উঠবে। তো চলো সেটার দিকেই আমরা কনসেন্ট্রেট করি। কৃতজ্ঞতা জানাই আপনাকে শুধু গানের মধ্যে দিয়ে। Thank you very much, ladies and gentlemen, especially today. Tonight is very, very special because we have guests from overseas, and we'd like to say thank you to the great scientists who are here with us. Hi, Dada and Lily. Thank you so much. They've come all the way from San Francisco, ladies and gentlemen, America. Right, ladies and gentlemen, आपको जब भी अच्छा लगेगा कुछ भी on stage, please clap your hands, okay? क्योंकि हर शिल्पी के लिए, हर एक शिल्पी के लिए आपकी हर एक ताली हमारे लिए आशीर्वाद होती है, okay? लगते हैं मुमकिन है अंगारे हो, चिंगारी लगते हैं जो हो सकता है गारे हो, तीरे जो लगते हैं मुमकिन है अंगारे हो, चिंगारी लगते हैं जो हो सकता है गारे हो। বেশ ভালোই এনজয় হচ্ছিল, কিন্তু এত চাপাচাপি হচ্ছিল না, এতটাই ভিড় হয়েছিল যে কিছু মানে নড়া যাচ্ছিল না একটুও। তো এর থেকে ভালো ছিল টিকিট কেটে দেখা। কিন্তু আবার ভাবছি যে আমাদের পাড়ায় এসছে, এত কাছে, এত সামনে থেকেও আমরা দেখতে পারবো না, সেটা কি হয় বলো? তো তাই জন্যেই এখানে আসা। আর রনি তো গান শুনতে খুবই ভালোবাসে। উষা উদ্যোগ আসছে আর রনি যাবে না, সেটা হতে পারে? তো ও যেখানে সেখানে তো আমিও, তাই না বলো? তো যাই হোক, চলো আবার ফাংশনে দিয়ে কনসেন্ট্রেট করি। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। সবাই একটু সুস্থ হয়ে বসুন, আমাদের সাথে সহযোগিতা করুন। জানি জায়গাটা ছোট।
দিকটায় মাথা বসো না দেখতে দেখতে এই লোকটা কেড়ে মারা এবার মঞ্চটা খালি করে দিন প্লিজ। ধন্যবাদ। কি জ্বালা তো ওরে রোগাই বন্ধ করে দেবো। বক্সের উপর থেকে সবাই একটু নেমে যান। দিদি গানের অনুষ্ঠানে যেতে পারছে না, আপনারা বক্স থেকে নেমে যান। সবাই একটু বসুন, বক্স থেকে নেমে যান। সবাই একটু সহযোগিতা করুন। আপনারা সুন্দরভাবে সন্ধ্যা থেকে যেভাবে আমাদের সাথে সহযোগিতা। প্রোগ্রাম হতে হতে পুরো আটকে গেছে, মিউজিকের কিছু গন্ডগোল হয়েছে, আর দিদি নিজে নেমে নিচে গিয়ে মিউজিক সিস্টেম ঠিক করছে। তো এখন প্রায় আমরা এখানে কিন্তু 20 মিনিট আধ ঘন্টা হবে ওয়েট করছি, শুধু একমাত্র দিদির গান শোনার জন্য। তো চলো, ওয়েট করা ছাড়া কিছু নেই। এতক্ষণ ওনার জন্য আমরা এই ভিড়ের মধ্যে ঠাঠালি করেছি, আর এখন তো ওয়েট করতেই হবে ওনার গান শোনার জন্য। এতটা এসে তো আর ফিরে যেতে পারি না, না? তবে যেতে তো হবে, বেশি রাত করা যাবে না। মা বলে দিয়েছে, স্ত্রীকে আমি ঘুম পাড়িয়েছি, কিন্তু তাড়াতাড়ি আসবি, দেরি করবি না। তো ঠিক আছে, কিছুক্ষণ ওয়েট করে যাই, দেখি কি হয়। বেশিরভাগ লোক দেখছি উঠে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ আরে মোবাইল তো নেওয়ার না। Hare Krishna Hare Ram Drums drums Hare Krishna Hare Ram তাও ভালো হচ্ছে না, কিছু একটা প্রবলেম হচ্ছে, তাও হচ্ছে না। चाहे जिएंगे मरेंगे, चलिए जरा चाहे जिएंगे। 1 2 3 4 हम ना किसी से
কিন্তু প্রোগ্রাম হচ্ছে, শেষ হয়নি, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, তাই বাড়ি ফিরে আসতে হলো, বেশিক্ষণ থাকবো না। তো এসেই কিন্তু আমি স্যুপ নিয়ে বসে পড়েছি। আর স্যুপটা যদিও ঠান্ডা হয়ে গেছিলো, আমি কিন্তু একটু গরম করে নিয়েছি। আর এখন ঘড়িতে বাজে কিন্তু ওই 12টা 5। তো চলো স্যুপটা টেস্ট করা যাক কেমন হয়েছে। আমি তো রেগুলারই খাই বাবার হাতের স্যুপ, আমার তো খুবই ভালো লাগে। আর তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো, এটা কিন্তু খুবই ভালো খাবার, হেলদি খাবার, খুব ঝটপট তৈরিও হয়ে যায়। আর বাচ্চাদের জন্য কিন্তু এটা কিন্তু বেস্ট। আর এটা ডিনারের জন্য কিন্তু খুব ভালো খাবার। আর যারা ওয়েট কমাতে চাইছো তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা খাবার। তো চলো স্যুপটা খেয়ে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতন টাটা বাই বাই। নতুন আর একটি ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে।